সবসময় বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার গঠিত হলো, আপনারাও একটা বড় রাজনৈতিক দল। আপনারা কি তাদেরকে কোনোভাবে অভিনন্দন জানাবেন কিনা? আপনারা যে দেখছেন, তার মধ্য থেকে একটা কি বার্তা আপনারা দিতে চান? অভিনন্দন জানাবেন কিনা? দেখুন, আমরা তো সবসময় বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনিই বলেছেন গণতন্ত্র এইটা কিরকম নির্বাচন হয়েছে, এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন আপনিই বলেছেন। আমিও সেখানেই বলবো। তারপরও তারপরও যেহেতু একটা সরকার আসছে, আমি তো আগেই বলেছি, আমরা কথা বলার চেয়ে আমরা তাদের দেখতে চাই, আমরা তাদের শুনতে চাই, আমরা কি মানে তারা কি করতে চায় সেটা আমরা দেখতে চাই। আমরা নিশ্চয়ই মনে করি তারা একটা মানে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল। তারা নিশ্চয়ই মানে গণতন্ত্রে বিশ্বাস করবেন এবং গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে, কনস্টিটিউশন ফলো করে তারা ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যাবেন, এটাই আমরা বিশ্বাস করি। আমরা মনে করি তারা যে নেতা নির্বাচন করেছেন, তাদের নির্বাচন যেটা করেছেন, তাদের পক্ষে তারা ভালো কাজ করবেন, এটাই আমি মনে করি। জি, আপ আপ দেখুন, তারা কিন্তু তাদের উপর ২ টি শপথ নেয়ার চাপ ছিল। গণভোট সংক্রান্ত একটি জানেন যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে শপথটি কিন্তু বিএনপি নেয়নি। তাদের এই যে সিদ্ধান্তকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন? আমি মনে করি এই সিদ্ধান্ত বিএনপি যথার্থই নিয়েছে। আমরা যেই দল তার উপরে সোয়ার হয়েছিল, এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে, এরা আমরা দেখেছি আমাদের স্বাধীনতা বিরোধীর একটা শক্তি এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে সোয়ার হয়েছিল। তারা অনেক কিছুই বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু এদেশের মানুষ মানে ভোটাধিকার যখনই প্রয়োগ করতে চেয়ে ক্ষমতায় পেয়েছে, তখনই দেখেন সেই দলকে তারা প্রত্যাখ্যান করেছে। এটা থেকে বোঝা যায় যে এটার থেকে জনগণের রায়টা বেরিয়ে আসছে যে মানে এই যে ওই যে আরেকটা যে ইসের কথা বললেন বা পরিবর্তনের কথা, এটি রায় তো জনগণই দিয়ে দিয়েছে। জনগণের মাধ্যমেই তো নতুন সরকার হয়েছে। এই সরকার এখন যে ডিসিশন নিয়েছে, আমি মনে করি এখানে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন ঘটেছে। ধন্যবাদ। জি, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের অফিসগুলি খোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধার মধ্যেও পড়ছে তারা। আজকেও আইনজীবীদের একটি অংশকে ব্যাপক হামলা করা হয়েছে, মব করা হয়েছে। ফলে এইগুলোকে আপনারা কি সিম্পটম হিসেবে অ্যা মা মা বুঝছেন, দেখছেন? আমরা তো আগেই বলেছি, আমরা মানে তাদের মানে আমরা একটা গণতান্ত্রিক দল। আমরা জনগণের শক্তিকেই আমরা মনে করি আসল শক্তি। জনগণ যেখানে আমাদের অফিসগুলো খোলার জন্য যাচ্ছে, আমি মনে করি এখন যারা সরকারে এলেন, তারা নিশ্চয়ই এই যে অবৈধ ডিসিশন দিয়ে গেছিল, অগণতান্ত্রিক ডিসিশন দিয়ে গিয়েছিল এই তত্ত্বাবধায়ক এই সরকার, ইউনূসের মানে মানে প্রধান উপদেষ্টা ইউনূস যে সরকারের প্রধান ছিলেন, সেই সরকার যেই মানে এগুলো করে গেছেন, আমি মনে করি এগুলি সবই ছিল অবৈধ। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ, এইটা আবার দেশের আমরা ওই যে আমাদের ডিজিএফআই একটা প্রতিবেদন বের করেছিল, সেইটা আমার কাছে একটা কপি আসছিল। সেখানে আমরা দেখেছিলাম তারা ৩০০ আসনের উপরে আপনার সমীক্ষা চালিয়েছিল। ৩০০ আসনে আওয়ামী লীগ কিরকম মাননীয় মানে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আহ তাকে কত লোকে ভালোবাসে, বিএনপিকে কত, জামাতকে কত, তারা একটা ডিটেল সার্ভে করেছিল ৩০০ সিটের উপরে। আর সেখানে দেখা গিয়েছিল যে শতকরা ৫১% মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মানে তারা মানে আবারও ক্ষমতায় দেখতে চায়, আবারও তাকে মানে চায় যে জনগণ তার উপরে আস্থা রাখছে। সেইখানে তাদেরকে আজকে করতে দেয়নি, ইলেকশন করতে দেয় নাই সেই উপদেশটা, আপনারা সেগুলি দেখেছেন। আমার কথা হলো যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আজকে আমাদেরই দূরে সরিয়ে রেখেছে। এই সমস্ত ঘটনাগুলো কারা ঘটিয়েছিল? যারা নাকি স্বাধীনতার বিরোধী, যারা নাকি পাকিস্তানের সঙ্গে এক হয়ে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বিরুদ্ধে লেগে মানে যুদ্ধ করেছিল, যেখানে আমাদের ৩০ লক্ষ লোক মানে শাহাদাত বরণ করেছিল। আমাদের প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশ ভারত,
তাদেরও 15,000-এর মতন লোক এই রক্তে রঞ্জিত করেছিল এই বাংলার মাটি। সেখানে আমরা কি দেখলাম? পাকিস্তান আবার এসে বসছে, আবার জামাতে ইসলামের লোকরা কলকাঠি নাড়ছে। সেইখান থেকে যে পরিত্রাণ পাওয়া গেছে সেইটার জন্য আমরা মনে করি বাংলাদেশের মানুষ আজকে স্বাচ্ছন্দ্য বোধ করছে। জি। আপনার কাছে অনেক দর্শক অনেক রকম প্রশ্ন করছেন। আমি ২-১ টা প্রশ্ন আপনার কাছে দিচ্ছি। সেটি হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগ কবে থেকে ব্যাক করবে? দেখুন আপনি এখনো আমার সঙ্গে যে যুক্ত হলেন ভিডিও কল যুক্ত হতে পারলেন না। এই যে মানে আমি জানি আপনার যে কজনের উপর অনেক বেশি নিরাপত্তার ঝুঁকি বেশি, নিরাপত্তাহীনতার ঝুঁকি বেশি, আপনি তাদের একজন। আ আপনার কাছে জানতে চাই যে আপনারা কবে নাগাদ প্রকাশিত হতে পারবেন বলে বোধ করছেন, মনে করছেন? মানে আপনি বলেছেন যে বিএনপি কি করছে সেটি আপনারা অবজার্ভ করছেন, সেটার পরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনাদের যারা কর্মী, যারা সমর্থক তারা তো এটি জানতে চায়। তারা একটা রোড ম্যাপ চায় যে আওয়ামী লীগ তো কোনো না কোনোদিন ফিরবেই। আ কারণ মানুষ তো ওখানে আছে। মানে আওয়ামী লীগের সমর্থক কোটি, কোটি সমর্থক ওখানে আছে। সো তাদের জন্য বলুন যে আপনারা কোন প্রক্রিয়ায় কিভাবে ফিরবেন? তাদেরকে যদি আশ্বস্ত করতেন। প্রক্রিয়াটি কি? রোড ম্যাপটি কি? যে দেখুন, আমরা কিন্তু সবসময় বলে আসছি, আমরা বন্ধু দেশ যারা ভারত বটেই এবং অন্যান্য দেশের আমরা ধর্ণা দিয়েছি, আমরা বলেছি যে আমরা আওয়ামী লীগ কখনোই অগণতান্ত্রিক প্রসেসে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনোই মানে বন্দুকের নলে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা আমাদেরকে কি যে রকম অত্যাচার করেছিল আপনি নিশ্চয়ই দেখেছেন। আমাদের ন্যূনতম একদম নিম্নের কর্মী, ইউনিটের কর্মী, তার নামে পর্যন্ত মামলা। তার নামে তার বাড়িঘর পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল। তার ব্যবসা-বাণিজ্য পর্যন্ত লুট করে নিয়েছিল। আপনার আজকে যারা বিদেশে চলে গিয়েছেন আত্মরক্ষার জন্য, আর আমাদের যে নেতা কর্মীরা যে দেশে রয়েছে, তাদের যে করুণ অবস্থা, তাদের যে কি দুর্দশা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা এটা এইরকম দুর্দশা আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা দেখি নাই। মুক্তিযুদ্ধের সময় কিন্তু এইরকম ভাবে এই মানে আমাদেরকে, আমাদের যারা মুক্তিযুদ্ধের সমর্থক দলকে এইরকম ভাবে নিপীড়ন হতে দেখি নাই। আজ এই ঘটনা কিন্তু আমরা দেখেছি। কাজেই আমাদের নেতা কর্মীদের, আমাদের যিনি প্রশ্ন করছেন তাকে আমরা বলছি, আমরা আশা করব আমাদের এই জুডিশিয়ারি সিস্টেম তাদের মানে যে হস্তক্ষেপ তারা করেছিল এই সরকার, তো মানে ইউনূস সরকার, সেইখান থেকে তারা জুডিশিয়ারি সিস্টেমটাকে তারা নিরপেক্ষ করে দিবেন এবং আওয়ামী লীগকে আর ওই যে ব্যান্ড বন্ডা কি বলছেন এই সমস্ত কথা করেছেন সেইগুলো তারা উইথড্র করবেন। আওয়ামী লীগ অবশ্যই গণতান্ত্রিক পর্যায়ে আমরা দেশে মানে আমাদের নেতা কর্মীরা আবারও অফিস, আপনারা দেখেছেন বিভিন্ন অফিস খুলছে তারা, আবারও আওয়ামী লীগ মনে করে আবারও আওয়ামী লীগ জনগণের সঙ্গে মিশে কাজ করবে। জি, আমি তাকে জি, বোঝা প্রশ্নের উত্তরটা দিতে পারিছি। থ্যাংক ইউ। জি, জি। এমনিতে ধরেন আপনার কি মনে হয় বিএনপি বুঝতে পেরেছে যে জামায়াত তাদের কত বড় শত্রু? তাদেরকে যেমন ধরেন আপনাদের দলের ভেতরে প্রবেশ করে, অনুপ্রবেশ করে কত রকমের অপকর্ম ঘটিয়েছে তারা নিজেরাই সেটি আবার স্বীকারও করছে। বিএনপির ভেতরেও এরকম একটি চক্র রয়েছে। আর অনেকেই মনে করেন বিএনপি আর জামাতের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আপনারাও কি সেই জায়গাটি দেখতে পান? নাকি বিএনপি আগের অবস্থান থেকে জামাতের সঙ্গে যেই সখ্যতা, গাঁটবাঁধ তাদের ছিল, সেটির থেকে তারা সত্যি, সত্যি এখন নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে? না, একটা তো কথা আছে, বিএনপি জামাতের সঙ্গে একটা সখ্যতা ছিল, একটা ইউনিটি ছিল। না, 91-এ আমরা 2001-এ দেখেছি, সেই সরকার দেখেছি। আর বিভিন্নভাবে আমরা দেখছি বিএনপি এবং জামাত একসঙ্গেই চলতে। তা আমি আমি মনে করি যে বিএনপি নিশ্চয়ই অনুধাবন করেছে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। আ দেশের জনগণ এই শক্তিকে পছন্দ করে না। নিশ্চয়ই বিএনপি অনুধাবন করেছে। সেইজন্য তারা সেই ব্যবস্থাটাই করবে, আমরা এটি বিশ্বাস করি। তো আপনাদের অসংখ্য কর্মী জেলখানায়। আপনাদের অনেক জি। সিনিয়র নেতা জেলখানায়। তো বিএনপির প্রতি আপনারা কি কোনো আহ্বান জানাবেন? যে তাদেরকে মুক্তি আমি দেয়া আ আমি তো এইটাই মনে করি, বিএনপি একটা বড় দল। তারা ৩ বার ক্ষমতায় ছিলেন।
তারা রাজনীতিতে বিশ্বাস করেন, দেশের জনগণের মানে কথা তারা নিশ্চয়ই চিন্তা করবেন। এই যে একটা অগণতান্ত্রিক মানে অনির্বাচিত এক মানে ইসেদের সরকারে যে ঘটনাগুলি ঘটিয়েছে, এইগুলি নিশ্চয়ই তারা এগুলি প্রতিকার করবেন। নিশ্চয়ই তারা জুডিশিয়ারি সিস্টেমটাকে আবারও সেই জায়গায় নিয়ে আসবেন, যাতে আমাদের নেতাকর্মীরা তারা যারা আবদ্ধ হয়েছেন তারা বেইল পাবেন, যারা বিনা বিচারে বিনা ইসে আজকে অন্তরীণ হয়েছেন তারাও সেই জায়গার থেকে মুক্ত হবেন, এটাই আমরা আশা করি। আর এই যে জুলুম চলছে, এই জুলুম থেকে নিশ্চয়ই তারা তাদের মানে তাদেরকে উদ্ধার করবেন, এটাই আমরা বিশ্বাস করি। আচ্ছা। আমি মনে করি বিএনপি তাদের মানে যে জামাতের যে কর্মকাণ্ড নিশ্চয়ই তারা দেখে ফেলছে, তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের মানে গতিপথ ঠিক করবে। জি, কিন্তু তারেক রহমান তিনি দায়িত্ব নেওয়ার আগেই তিনি কিন্তু বলেছেন যে সবকিছু মামলা, আইসিটি সবকিছু আইনি প্রক্রিয়ায় চলবে। সুতরাং আপনারা কি এখন ধরেন আপনারা কোনোভাবে আইনি মোকাবেলা করেননি, এখন কি করবেন? দেখুন, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন তিনি দেশে ফিরে যেতে চান, এইগুলি মোকাবেলা করতে চান। উনি কিন্তু কখনো মানে এইগুলি বাদ দিয়ে কোনো কথা বলেন নাই। আপনি যতবারই দেখেছেন আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি, তিনি সবসময় দেশে থেকে আন্দোলন করেছেন। আপনি দেখেছেন যতবারই তিনি মানে কারাভোগ করেছেন কিংবা যাই কিছু করেছেন, তিনি কিন্তু সবসময় আহ, আইনের শাসনকে সম্মান দিয়েছেন। আপনি আপনি শুধু এইটুকু দেখুন, বঙ্গবন্ধুর হত্যার বিচারটা তিনি প্রচলিত আইনের অনুযায়ী বা ধারামতেই তিনি কিন্তু করেছেন। তিনি ইচ্ছা করলে তো পারতেন যে তাদেরকে ওই যে মানে একতরফা ভাবে গুলি করে তাদের প্রাণনাশ করতে পারতেন, সেটা তিনি করেন নাই। তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জন্যই তিনি আইন বিভাগকে একদম পুরোপুরি স্বাধীন করে দিয়েছিলেন। সেই জন্যই আমাদের সময় বিএনপি এবং অন্যান্য দল যারা রাজনীতি করতেন তারা এই এই মানে এটা তারা ভোগ করেছেন। তারা যেমন কোনো আম, করলে মানে কোনো ঘটনা ঘটলে পুলিশ অ্যারেস্ট করলো, তাকে সঙ্গে সঙ্গে আবার জামিনও পেয়ে গিয়েছেন। এবং আইন সবার জন্য সমান ছিল, সেই জন্য এই সুবিধাটা ছিল। আমিও মনে করি বিএনপি সেই কাজটি করবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন।